মুসলিম শরীফের হাদিসের বর্ণনা দিচ্ছি, শুনে নেন। আমার দয়ার নবী জানায়া দেন, ও আমার সাহাবারা, আতাদরুনা মানিল মুফলিসু? ক্বালু আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতাআ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আল মুফলিসু মিন উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন ওয়া ইয়াতি ক্বাদ শাতামা হাযা ওয়া কাযাফা হাযা ওয়া আকালা মালা হাযা ওয়া যারাবা হাযা ইলা আখিরিল হাদিস। আমি আপনাদের সামনে বানানো কথা বলবো না রে যুবক। শুধু নামাজে জান্নাতে যাওয়া যায় না, শুধু রোজায় জান্নাতে যাওয়া যাবে না, কারণ কিয়ামতের দিন সব থেকে অসহায় ওই ব্যক্তিটা হবে যে বেশি বেশি নামাজ নিয়ে যাবে, রোজা নিয়ে যাবে, হজ নিয়ে যাবে, যাকাত দান খয়রাতে নিয়ে যাবে। বলে হুজুর কেমন হলো? আমি আপনাদেরকে বুঝাই দিই। নবী আমার ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবারা শোনো, আতাদরুনা মানিল মুফলিসু? তোমরা কি জানো কে কিয়ামতের দিন অসহায় হবে? অসহায়, গরিব, কাঙ্গাল, ফকির, মিসকিন কি হবে কিয়ামতের দিন? কারণ দুনিয়ার জমিনে যদি আপনি অসহায় হন, আপনি গরিব হন, আপনি মিসকিন হন, আপনার যেন তেন প্রকারে আপনার দুনিয়ার জীবনটা চলে যাবে। কিন্তু যুবক ভাইয়েরা আমার, আখেরাতে যদি আমি আর আপনি মিসকিনের খাতায় আমাদের নামটা চলে যায়, তো আখেরাত তো আর দুদিনের নয়, 60-70 বছরের জিন্দেগি নয়, এটা অনন্ত অসীমকালের জিন্দেগি। কথা ঠিক না বেটি? ঠিক। এই জিন্দেগিটা কিন্তু যাবে না। তাই সর্ব অবস্থায় আমাদের ভাবতে হবে, আখেরাত আমি মিসকিন হচ্ছি না তো? যুবক খুব খেয়াল করো, ইবাদতের সময় তুমি পাবে না। আল্লাহকে রাজি করো, মানুষের সঙ্গে ব্যবহারটা ভালো করো, না হলে কিয়ামতের দিন ফেসে যাবা। কেমন? নবীজি বলতেছেন, ও আমার সাহাবারা শোনো, যে কিয়ামতের দিন অসহায় ওই ব্যক্তি, মাইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, নামাজ নিয়ে আসবে, বিশাল নামাজের সওয়াব পাহাড় পরিমাণ নিয়ে আমি আল্লাহ আমার দরবারেতে হাজির হবে। বিশাল রোজার সওয়াব, পাহাড় পরিমাণ সওয়াব নিয়ে কিয়ামতের ময়দানে উপস্থিত হবে। কিন্তু ওই ব্যক্তিটার একটা স্বভাব খারাপ ছিল, যদিও নামাজি, যদিও রোজাদার, যদিও হাজি সাহেব, যদিও কালমা পড়নেওয়ালা, কিন্তু ওই ব্যক্তিটা আল্লাহ পাকের দরবারে এমন অবস্থায় উপস্থিত হয়েছে, ওয়ায়াতি কদ শাতামা হাযা ওয়া সাফাকা দামা হাযা ওয়া কাযাফা হাযা ওয়া যারাবা হাযা ওয়া আকালা মাল হাযা। দুনিয়াতে কাউকে আঘাত করেছে, দুনিয়াতে কাউকে গালি দিয়েছে, দুনিয়ার জমিনে কাউকে নাহক ভাবে, অন্যায় ভাবে অত্যাচার করেছে। কাল কিয়ামতের দিন ওই ব্যক্তিটা দুনিয়ার জমিনে কাউকে, কারোর মাল অন্যায় ভাবে আত্মসাৎ করেছে। কিয়ামতের দিন ওই ব্যক্তিটা যতই নামাজ নিয়ে যান না কেন, ওই ব্যক্তিটা যতই রোজা নিয়ে যান না কেন, ওই ব্যক্তিটা অসহায় হয়ে যাবে। আল্লাহর নবীর সাহাবারা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরে হাদিসটা বলুন। আমার নবীজি বলতেছেন, শোনো, ওই নামাজি বান্দাটাকে বসানো হবে, আর ওর কাছে, ও যাদের কাছে অন্যায় ভাবে আঘাত করেছে তাদেরকেও তার পাশে বসানো হবে। বিচার শুরু হয়ে যাবে। আমার আল্লাহ পাকের ওই বান্দা, যেই ব্যক্তিটা, যেই বান্দা যেই বান্দিটা মজলুম ছিল দুনিয়ার জমিনে, গরিব থাকার কারণে তার কথার লোকে মূল্য দেয় নাই, একটা থাপড় দিয়েছেন, প্রতিবাদ কণ্ঠ নাই, মাল নাই,
ধন সম্পদ নাই, প্রতিবাদ করতে পারে নাই, অজর নয়নে ঘরের দরজা বন্ধ করে দিয়ে আল্লাহর কাছে নালিশ জানাইছে ওগো রব, ওগো মালিক, আমাকে আঘাত করেছে, আমার কোনো দোষ ছিল না, তোমার ভিডিও ক্যামেরায় রেকর্ড হয়ে গেছে, তুমি রেকর্ডটা একটু চালাও মাওলা। আল্লাহ, আমার কোনো দোষ ছিল না। এই ব্যক্তিটা যার নামটা জান্নাতি বলে ঘোষণা হয়ে গেছে, জান্নাতের খাতায় যার নামটা হয়ে গেছে, ওই বান্দাটা দুনিয়াতে আমাকে আঘাত করেছে, আমাকে মেরেছে, আমার মাল অন্যায় ভাবে গ্রাস করেছে। এবার আল্লাহ পাক তিনি হলেন ন্যায় বিচারক। তিনি কে? কথা বলে না। ন্যায় বিচারক। আমার আপনার বিচার ভুল হতে পারে, জাজ কোর্ট, সুপ্রিম কোর্টের রায় ভুল হতে পারে, কিন্তু আল্লাহর বিচারের মানদণ্ড কোনদিন কমবে না। আল্লাহর বিচারটা ওয়াল ওয়াসনু ইয়াউমাইযিনিল হক। আল্লাহ কোরআনে বলছেন যে আমার বিচার এটা সঠিক বিচার। বিচার করবেন কিভাবে? বিচার হবে আল্লাহ পাক কাছে যখন নালিশ করবে, আল্লাহ আমাকে মেরেছে, তাহলে আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, তাহলে এই নামাজ পড়নেওয়ালা বান্দার এই পাহাড় পরিমাণ নেকি আছে না, এই যে নামাজের নেকিটা আছে, ওটা কে কে এর আমল নামায় দিয়ে দাও। সুবহানাল্লাহ। একটু পরে আর একজন ব্যক্তি আসবে, এসে বলবে, আল্লাহ আমার মাল খেয়েছে, আমার ধন সম্পদ খেয়েছে, চুরি করেছে, ও আমার ফাঁকি দিয়েছে। বোন আসবে, এসে ভাইয়ের বিরুদ্ধে নালিশ করবে, আল্লাহ আমার ফাঁকি দিয়েছে, আমার বাপ মা মরে গেছে, চুপি চুপি সব রেস্টেডি করে নিয়েছে, আমার কিছু দেয় নাই। বোন এসে যখন নালিশ করবে, তো আল্লাহর কোরআন নবীর হাদিস বলছে ওর জান্নাতে যাওয়া হারাম হয়ে যাবে। এই জন্য অন্যায় ভাবে আত্মসাৎ করা পয়সা যদি শরীর তৈরি হয়, ওই শরীরটা আল্লাহর জান্নাতে যাওয়ার যোগ্য নয়। আল্লাহর নবীর হাদিস বলতেছে, সুবহানাল্লাহ বলবেন না? লা ইয়াদখুলুল জান্নাহ জাসাদুন গুজিয়া বিল হারাম। ও কিরূপতার ভাইরা, ও আমার আম্মা যারা শুনে নেন, খুব সুন্দর একটা হাদিস, লোম শিহরে উঠবে এমন একটা হাদিস আমার দয়ার নবী জানা দেন। ও আমার উম্মত উম্মতিরা শোনো, তোমরা শুনে নাও হাদিস কালা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই শরীরটা আল্লাহ জান্নাতে যাওয়ার যোগ্য নয়, যেই শরীরটা, যেই দেহখানা হারামের টাকায়, হারামের মালে তৈরি হয়েছে। এক ফোঁটা বিন্দু পরিমাণ রক্ত যদি হারাম পয়সা উপার্জন তোমার পেটের ভেতরে যায়, আর যদি রক্ত তৈরি হয়, ওই রক্ত শরীরে আছে, আর তুমি নামাজ পড়েছো, ওই রক্ত শরীরে আছে, আর তুমি রোজা রেখেছো, আমার নবীজি বলেন, শুনে নাও, জান্নাত অত সোজা ব্যাপার নয়। তোমার জন্য আল্লাহর জান্নাত হারাম। জোরে বলো নাউজুবিল্লাহ। টাকা যেমন ভাবে আসতেছে পকেটে ঢুকুতি পারলি বাসি। আমাদের চিন্তা ভাবনা এমন, কিছু মানুষ আমাদের সমাজ এমন আছে না ভাই, ইট ইজ রং, এটা ভুল। আপনার লাইফকে চেঞ্জ করার জন্যই তো এই জলসা। জীবনটাকে চেঞ্জ করো, জীবনটা চেঞ্জ করার চেষ্টা করো। যদি তুমি না চেষ্টা করো, হাজার জলসা শুনেও তুমি জান্নাতে যেতে পারবে না দোস্ত। এই জায়গা থেকে সবক নিতে হবে, আর জীবনের প্রতিটা পদক্ষেপে আল্লাহর কোরআন নবীর সুন্নাহকে ফলো করতে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তবেই আপনি জান্নাতে যেতে পারবেন। আল্লাহ পাকের নবী বলছেন, এরপর এক সময় ওই ব্যক্তিটার সমস্ত নেকি একে দেওয়া হয়ে যাবে, এদের সবার দেওয়া হয়ে যাবে। আরো কিছু পাওনাদার আসবে, এবার বলবে, আল্লাহ আমার এই অন্যায় করেছে। তখন বলবে, এর তো আর নেকি নেই। ফেরেশতাদের খুব আল্লাহ পাক বলবেন, ও ফেরেশতারা, তাহলে এক কাজ কর, এর যা গুনাহ আছে সব এর মাথায় ঢেল। উখিযা মিন খাতায়াহু ফাতুরিহাত আলাইহি সুম্মা তুরিহা ফিন্নার।
মুসলিম শরীফের 2581 নম্বর হাদিস আপনাদেরকে উপহার দিলাম। ও যুবকেরা, ও জওয়ানেরা, ও আমার ভাইয়েরা, মা জানেরা, শুনে নেন। ওই সময় আমার আল্লাহ পাক বলবেন, ও ফেরেশতারা, তোমরা এই ব্যক্তিটার গুনাহগুলো যা আছে সব এর ঘাড়ে দিয়ে দাও। এর যা গুনাহ আছে সব দিয়ে দাও। সব দিয়ে দেওয়া হলো। গুনাহ যদি বেশি হয়ে যায় তাহলে ওই বান্দাটা যাবে কোন জায়গায়? নেকি নাই, সব গুনাহ চাপানো হলো, নেকি শেষ, দিতে দিতে শেষ। এরপরে ওর গুনাহগুলো চাপানো হলো, নিজের গুনাহ আছে 5টা, মনে করেন ওই অন্য ব্যক্তির 5টা গুনাহ চাপানো হলো, 5 আর 5 10 হয়ে গেল। নেকির পাল্লা ভারী হবে না গুনার পাল্লা ভারী হবে? আপনারা বলেন। নেকি তো নাই, একটাও নাই, গুনায় 10 হয়ে গেল, তাহলে গুনার পাল্লা ভারী হয়ে যাবে। তাহলে গুনার পাল্লা ভারী হলে পারে যাবে কোন জায়গায়? আল্লাহ পাকের কোরআন বলতে শুনে নেন, ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। যার নেকির পাল্লা ভারী হবে সে যাবে আল্লাহ জান্নাতে, আর যার গুনার পাল্লা ভারী হবে আল্লাহর কোরআন জানাচ্ছে কেউ তাকে বাঁচাতে পারবে না, এক চান্সে আল্লাহর জাহান্নামে চলে যাবে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। এই হাদিস থেকে আমি আপনি কি শিক্ষা নেব? শিক্ষা এটাই আমাদেরকে নিতে হবে যে নামাজ রোজার নামই ইসলাম নয়। ইসলাম আরো একটা জিনিস আছে যেটা ভেরি 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 ইম্পর্টেন্ট থিংস, এটা ভেরি ইম্পর্টেন্ট। সেটা কি? সেটা হচ্ছে গুড ক্যারেক্টার। সুবহানাল্লাহ বলবেন না? কাউকে মারা যাবে না, এটা গুড ক্যারেক্টার। কাউকে গালি দেওয়া যাবে না, এটা গুড ক্যারেক্টার। নৈতিকতা, আদর্শ, এই আদর্শ যদি আপনার থাকে, আমার রাসূল বলছেন, আনা যাঈমুম বিবাইতিন ফি আ'লাল জান্নাহ লিমান হাসানা খুলুকা। কিতাবের নাম বলে দিচ্ছি, কিতাবের নাম হলো সুনানে আবি দাউদ, আবু দাউদ শরীফের 4800 নম্বর হাদিস। আমার দয়ার নবী জানায়া দেন, ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো শোনো, আমি রাসূলুল্লাহ ওই ব্যক্তিটার জন্য জামিনদার হয়ে গেলাম, জান্নাতে যাওয়া নিয়ে যাওয়ার জামিনদার বা দায়িত্ব গ্রহণকারী হয়ে গেলাম, যেই ব্যক্তিটা আখলাক আর ক্যারেক্টার, নৈতিকতা, আদর্শটা ভালো। জোরে বলেন সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলি তো লস নাই। বলতেছেন না কিসের জন্য? বলতেছেন না কিসের জন্য? সুবহানাল্লাহ বলবেন ইনশাআল্লাহ। জি, যার আখলাকটা সুন্দর তাকে জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার নবী নিচ্ছে। পৃথিবীর কেউ নাই, কোনো বিশ্বাস নয়, আমার নবী নিচ্ছেন। এটা হাদিসের মধ্যে এসেছে। ভাই, নবী যদি জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব নিয়ে নেয় ওই আখলাক সুন্দর করলে, তাহলে আমার আর আপনার আখলাকটা, ক্যারেক্টারটা সুন্দর করার দরকার আছে না নাই? আপনারা বলেন আছে। আর যদি না থাকে তাহলে জাহান্নামে যাবেন, থাকলে জান্নাতে যাবেন। ডিসিশন আপনাদের, কোনটা করবেন?